হ্যালো বন্ধুরা, যারা আসলে ভারতের মেডিকেল ভিসায় ভারতে যেতে চাচ্ছেন কিন্তু এই একটা সংকটপূর্ণ সময়ে কিভাবে ভিসার জন্য আবেদন করবেন বা কোন প্রক্রিয়ায় অগ্রসর হলে আপনি মেডিকেল ভিসায় আপনি খুব সহজে ভারতে যেতে পারবেন, সেই বিষয়টা অনেকেরই জানা থাকে না এবং কি অনেকের স্বাদ আছে এবং কি সাধ্যও আছে যে আসলে কিভাবে ভারতের চিকিৎসা নেওয়া যায়, যেহেতু বিশ্বমানের চিকিৎসা ভারতে পাওয়া যায়। কিন্তু আসলে প্রপার ওয়েটা না জানার কারণে কিন্তু অনেকে দেখছি কি বিভিন্ন দিক ঘোরাফেরা করেন এবং কি বিভিন্ন দালালের খপ্পরে পড়ে যান, অনেক ঝামেলায় পড়ে যান। আচ্ছা, যাই হোক, আমি আজকে আপনাদেরকে আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করব যে মোটামুটি তথ্য দিয়ে, যাতে করে আপনি খুব সহজেই আপনি মেডিকেল ভিসায় আবেদন করতে পারেন অথবা ভারতে গিয়ে চিকিৎসাটাও প্রপারলি করতে পারেন। সেই বিষয়টা আপনার জন্য খুব সহজসাধ্য হবে যদি আমার এই ভিডিওর পুরোটাই দেখেন। এখানে আপনি মোটামুটি ভালো একটা তথ্য পেয়ে যাবেন এবং কি আপনি মোটামুটি সচেতনও থাকতে পারবেন। আচ্ছা, যাই হোক, যে প্রাথমিক যোগ্যতাটা কি লাগবে, এক নম্বরে যেটা বিশেষায়িত বা জটিল চিকিৎসার প্রয়োজনে প্রমাণ করতে হবে, যা বাংলাদেশে সহজে পাওয়া যায় না। এটা কিন্তু আপনি ভারতের একটি স্বীকৃত হাসপাতাল থেকে ইনভাইটেশন লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আনতে হবে, যেটা আপনি খুব সহজে অনলাইনে আনতে পারবেন অন্যান্য হসপিটালগুলোতে যোগাযোগ করে, অর্থাৎ ভারতের যে হসপিটালে আপনি ট্রিটমেন্ট নেবেন। আচ্ছা, 2 নম্বরে যে বিষয়টা আবেদনপত্র পূরণ ও জমা দেওয়া। অনলাইনে ফর্ম পূরণ করার পর ভারতীয় যে ভিসা আবেদন কেন্দ্র রয়েছে, যেটাকে আইবেক্স সেন্টার বলা হয়, সেখানে গিয়ে কিন্তু আপনাকে হার্ড কপিটা জমা দিতে হবে। বাংলাদেশের প্রায় 13টি আইবেক্স সেন্টার রয়েছে যেখানে গিয়ে আপনি আবেদন জমা দিতে পারবেন। আচ্ছা, 3 নম্বরের যে বিষয়টা সেটা হলো ফি ও প্রসেসিং সময়। আপনার 6 মাস মেয়াদের মেডিকেল ভিসার জন্য ফি একটা রয়েছে, যেটা $760 থেকে প্রায় $9 মধ্যে রয়েছে। জরুরি বা 1 বছরের চাইলে প্রায় $150 পর্যন্ত হতে পারে। আর প্রসেসিং সময়টা কিন্তু সাধারণত 2 থেকে 3 কার্যদিবস। তবে এই প্রেক্ষাপটে সম্ভবত বর্তমানে যে একটা অবস্থা চলতেছে সে জায়গায় আপনাকে 3 থেকে 7 কার্যদিবস পর্যন্ত লাগতে পারে, তার চেয়েও বেশি কিন্তু আপনাকে লাগতে পারে, তবে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আচ্ছা, 4 নম্বরে যে বিষয়টা সেটা হলো সহযাত্রী ভিসা, অর্থাৎ অ্যাটেন্ডেন্ট ভিসা যেটা বলা হয়। আপনার রোগীর সাথে কিন্তু সর্বোচ্চ 2 জন সহযাত্রী বা যত্নকারী যাকে বলা হয় আবেদন করতে পারবে। একই পদ্ধতিতে ভিসা নিতে হবে। আর যে 5 নম্বরে যে বিষয়টা সেটা হলো ভারতের পৌঁছানোর পর যে কার্যক্রমটা, অর্থাৎ ভিসা পাওয়ার পরে আপনি ভারতে যে যাবেন, যাওয়ার 14 দিনে FRRO, যেটা FRO বলা হয়, রেজিস্ট্রেশন করতে হবে। বিশেষ করে স্থায়িত্ব বেশি হলে রেজিস্ট্রেশন না করলে জরিমানায় পড়তে হতে পারে। এই বিষয়টা বন্ধুরা আপনারা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আচ্ছা, সহজতর উপায় ও পরামর্শ যদি দিই আপনাদেরকে, তাহলে সেক্ষেত্রে জরুরি চিকিৎসার ক্ষেত্রে আবেদন করুন। সম্পূর্ণ বা সাধারণ চিকিৎসার ভিসা প্রক্রিয়া বন্ধ হলেও জরুরি বা লাইফ থ্রেটেনিং চিকিৎসার জন্য আবেদন গ্রহণযোগ্য, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। তাই উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা ও হাসপাতালে ইনভাইটেশন লেটার থাকা খুব জরুরি। পূর্ব প্রস্তুতি ও সঠিক ফাইলিং, ভুল বা অসম্পূর্ণ ডকুমেন্ট জমা দিলে বিলম্ব ও অগ্রহণযোগ্যতা হতে পারে। পরিচয় ও বাসস্থানের প্রমাণ, চিকিৎসার যে প্রতিনিধিত্ব, ডক্টর রিপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, অ্যাসাইনমেন্ট লেটার ইত্যাদি কিন্তু আপনাকে সুন্দরভাবে গুছিয়ে তারপর ফাইলিংটা করতে হবে। তারপর কিন্তু আইবেকে আবেদনটা সঠিকভাবে আপনার জমা দিতে হবে। এই বিষয়টা কিন্তু বন্ধুরা আপনারা মাথায় রাখবেন। তবে একটা সচেতনতামূলক কথা বলে দেয় আপনাদেরকে, ভারত এখন বাংলাদেশের সাধারণ রোগীর জন্য মেডিকেল ভিসা ব্যাপকভাবে কিন্তু দিচ্ছে না। শুধুমাত্র মহামূল্য চিকিৎসা বা জরুরি প্রয়োজন, মানে যাদের খুবই জরুরি প্রয়োজন ভিসাটা, তাদের ক্ষেত্রেই কিন্তু ভিসাটা এখন অ্যাপ্রুভাল দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুতর চিকিৎসা প্রমাণ, ভারতের যে হাসপাতালের চিঠি ও সম্পূর্ণ দস্তাবেজ প্রস্তুত করে আইবেকে জমা দিতে হবে। এই বিষয়টা বন্ধুরা আপনারা সবাই মাথায় রাখবেন। আমি চেষ্টা করেছি এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য, যাতে করে আপনারা পরবর্তীতে ভিসার জন্য আবেদন করতে গিয়ে কোনো ঝামেলায় না পড়েন, অথবা নতুন যারা ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য বলে আমি মনে করি। ওকে বন্ধুরা, পরবর্তীতে আবারও কোনো তথ্য জানার থাকলে বা আপনাদের জানার দরকার হলে আমাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতার চেষ্টা করব। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।